নমস্কার, মিঠাই ম্যাজিক্স অফ কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো কচুর শাক। এটা একটা কচু গাছ, এটাকেই আজ আমি আপনাদের রান্না করে দেখাবো। কচুর শাক নিরামিষ বা আমিষ দুভাবেই খুব সুস্বাদু লাগে। আজ আমি নিরামিষ কচুর শাক গরম ভাতের সাথে পরিবেশন করছি। চলুন প্রথমে কচু গাছটা আমরা কেটে নিই। কচু গাছের নিচের অংশটা বেশি শক্ত, তাই এটা আজ আমি রান্না করব না। প্রথমে কচুর পাতাগুলো কেটে বাদ দিয়ে কচুর ডাঁটিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে আমার কচু গাছের আঁশটা ছাড়াতে সুবিধা হয়। এইবার হাতের কাছে একটা আমি পরিষ্কার কাপড় রেখে দিয়েছি। অনেক সময় কচু গাছের গায়ে বা কচুর ডাঁটির যে নিচের অংশটা, তার ভেতরে ভেতরে মাটি বা বালি লেগে থাকে। তো এই কাপড়ের সাহায্যে আমি মুছে মুছে কচুর ডাঁটিগুলোকে তারপর আঁশটা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। চাইলে আরও ছোট করে কাটা যেতে পারে। এটা নিচের দিকের একটু শক্ত অংশ, এটাও আমি দিয়ে দেব। কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে এটাও গলে যাবে। যতটা নেওয়া যায় ততটা কচু গাছের ডাঁটির থেকে আঁশ ছাড়িয়ে কচু আমি সংগ্রহ করে নিচ্ছি। এটা একদম নিচের অংশটা, এটা আমি অন্যদিন রান্না করব। কচুর ডাঁটিগুলো ভালো করে কেটে ধুয়ে নেব আমি ভালোভাবে, জল পাল্টে পাল্টে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে খানিকটা পাঁচফোড়ন আমি শুকনো কড়াইতে ভেজে নেব। হালকা আঁচে নাড়াচাড়া করব। এখানে আছে মৌরি, মেথি, কালো জিরে, রাঁধুনি আর একটু জিরে। পাঁচফোড়নটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তবে আমি শিলনোড়াতে বেটে একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার সমস্ত কচুর ডাঁটিগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ নুন দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ করার জন্য মিনিট 10 অপেক্ষা করব। চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নেওয়া যেতে পারে। মিনিট 10 পর কচু অনেকটাই কমে আসবে, তখন ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। দেখুন কচুগুলো অনেকটাই মজে গিয়ে পরিমাণটা কম হয়ে গেছে। এখন আমি ভেজানো ছোলা দিয়ে দেব। 4 থেকে 5 টেবিল চামচ কাঁচা ছোলা ভিজিয়ে রেখে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। ছোলা আর কচুটা আবারও সেদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখব ছোলাগুলো কতটা সেদ্ধ হয়েছে। এখানে কচুগুলো আমি পুরো সেদ্ধ করে ফেলবো না, মানে একদম মিশিয়ে ফেলবো না, তাহলে জলটা ছেঁকে তুলতে আমার অসুবিধা হবে। এই কচুটা এখনও অনেকক্ষণ রান্না হবে, তাই এরকম একটু গোটা গোটা থাকতেই আমি জল ঝরিয়ে তুলে নেব। এবং লক্ষ্য রাখবো যে যতটা সম্ভব জল কচুর থেকে বের করা যায় ততটা জল আমি বের করে ফেলবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 4-5 টেবিল চামচ। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ফোড়নটা হালকা ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে
সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ বেরোলে তখন সেদ্ধ করে রাখা কচু আর ছোলাটা আমি দিয়ে দেব। এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না, তাহলে কচুর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেব সামান্য একটু নুন। কচু সেদ্ধ করার সময়ও আমি 1 চামচ নুন দিয়েছিলাম, তাই পরে যখন নুন দেব নুনটা একটু দেখে শুনেই দিতে হবে। কচুতে বেশ খানিকটা জল কিন্তু থেকে গেছে, সেই জলটা যতক্ষণ না শুকোচ্ছে কচুটা আমি নাড়াচাড়া করে যাব। ততক্ষণ আমি মশলাটা করে নিই। যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটাই এখন বেটে নেব। এই ভাজা মশলাটা আমি রান্নার শেষে ব্যবহার করব। খুব মিহি করে মশলাটা বেটে একটা বাটিতে তুলে রেখে বাটিটা একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে পাঁচফোড়নের সুন্দর গন্ধটা না উবে যায়। কচুর শাক আমি কন্টিনিউ নাড়তে থাকব। গরম তেলের উপর জল পড়লে যেমন চটর পটর একটা আওয়াজ হয়, তো কচুর শাকে যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু ওই আওয়াজটা হতে থাকবে। তো যতক্ষণ চটর পটর একটা আওয়াজ হবে ততক্ষণ আমি কচুর শাকটা নাড়ব, মানে ভাবতে হবে ততক্ষণ কচুর শাকে জল রয়েছে। এই রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে করতে হবে। সামান্য চিনি দিয়ে দিলাম আমি শাকের স্বাদটা আরও বাড়ানোর জন্য। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। দেখুন কচু শাক প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে, এখনও কচু শাক থেকে একটা চটর পটর আওয়াজ বেরোচ্ছে, তাই জল এখনও কিছুটা রয়েই গেছে। আরও কিছুক্ষণ সময় ধরে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব এবং যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নেব। কচু শাকে জল থেকে গেলে কি হয়, মুখ চুলকানোর বা গলা ধরার একটা সম্ভাবনা থেকে যায়, তাই জলটা শুকিয়ে কচু শাকটা নামানোই ভালো। রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। কচুর শাকটা কিন্তু আমি আধ ঘন্টারও বেশি সময় ধরে নাড়াচাড়া করে জলটা শুকিয়েছি। রান্নাটা করতে একটু সময় লাগে বেশি ঠিকই, কিন্তু স্বাদ কিন্তু অপূর্ব হয়। গরম ভাতের সাথে কচুর শাকে খাওয়ার মজাই আলাদা। তো কচু শাকটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ। যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে পাঁচফোড়ন ভাজাটা, তার থেকে সামান্য একটু মশলা আমি কচুর শাকের ওপরে ছড়িয়ে দেব। শাকের পরিমাণ যেহেতু অনেকটাই কমে গেছে, তাই পুরো মশলাটা আমি দেব না। হাফ চা চামচ কি 1 চা চামচ মতন মশলা দিয়ে
আবারও ভালোভাবে মশলার সাথে শাকটা মিশিয়ে নেব, যাতে ভাজা মশলার স্বাদ ও গন্ধ দুই ভালোভাবে শাকের সাথে মিশে যায়। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কচুর শাকটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ কচুর শাক। আজকে রান্না কেমন হলো জানাতে ভুলবেন না। নমস্কার।